এবার রাশিয়াকে শিক্ষা দিতে উঠে পড়ে লেগেছে ন্যাটো সদস্যরা। ন্যাটো সীমান্তে ড্রোন, যুদ্ধ বিমান লেলিয়ে দিয়ে হেসে হেসে মজা দেখছে মস্কো। রুশ বিমান বাহিনীকে ন্যাটোর প্রতিক্রিয়া দেখাতে হবে। জাতিসংঘের অধিবেশনে এমন মন্তব্য করেন লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী। অধিবেশনে ন্যাটোর সীমান্ত সুরক্ষা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ইউক্রেনকে ন্যাটোর সীমান্ত সুরক্ষায় ড্রোন ও ওয়ালের সাথে সম্পূর্ণভাবে যুক্ত করার প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, রুশ বাহিনীর ড্রোন প্রতিরোধে এই পদক্ষেপ সাফল্যের বড় সহায়ক হতে পারে। ইউরোপীয় সীমান্তে ড্রোন প্রতিরক্ষায় বড় ফাঁক রয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘাটতি মেটাতে ইউক্রেনকে আরও আধুনিক প্রযুক্তি দেওয়া ও তার সমন্বিতভাবে প্রয়োগ করা প্রয়োজন বলে তুলে ধরেন তিনি। লিথুয়ানিয়ার মন্ত্রীর মতে রাশিয়া ন্যাটোর নীরব প্রতিক্রিয়াকে কাজে লাগাচ্ছে। তিনি বলেন, এখনই মস্কোকে স্পষ্ট জানাতে হবে যে কোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব কঠোরভাবে দেওয়া হবে। রাশিয়াকে নিয়ে কথা তুলেছেন ন্যাটোর অন্যান্য সদস্যরাও। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রুশ বিমান ও মিসাইল পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করলে তার পাল্টা জবাবের কোনো অভিযোগ করতে পারবে না। এছাড়াও মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ওয়াল্টাস বলছেন, ন্যাটোর প্রতিটি ইঞ্চি সুরক্ষার জন্য যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা দৃঢ়ভাবে দাঁড়াবে। লিথুয়ানিয়ার মন্ত্রী ইউরোপীয় দেশগুলোর রাশিয়ার হাইড্রোকার্বন খাতের উপর কঠোর নিষেধাজ্ঞা প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, গত বছর কিছু ইউরোপীয় দেশ রাশিয়ার এলএনজি আমদানি বৃদ্ধি করেছে, যা শুধু লজ্জাজনক নয়, বিপজ্জনকও। এতে রাশিয়ার যুদ্ধযন্ত্রও শক্তিশালী হচ্ছে। তিনি আরও বলেন, রাশিয়ার এনার্জি কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দিলে ব্লকটি আরও বিশ্বাসযোগ্য হবে। তবে যুক্তরাষ্ট্রের সমন্বয় ছাড়া ইউরোপীয় নিষেধাজ্ঞা দুর্বল। যখন যুক্তরাষ্ট্র নেতৃত্ব দেবে তখনই কার্যকর হবে। বর্তমানে ইউরোপীয় ব্লক রাশিয়ার উপর 19তম নিষেধাজ্ঞা প্যাকেজ নিয়ে আলোচনা করছে। এর মধ্যে 2027 সালের মধ্যে ইউরোপের এলএনজি আমদানি ধীরে ধীরে বন্ধ করার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। লিথুয়ানিয়ার মন্ত্রীর বক্তব্য থেকে স্পষ্ট, ইউক্রেনের প্রযুক্তি এবং অভিজ্ঞতা ন্যাটোর নিরাপত্তা বাড়াতে এবং রাশিয়ার হুমকি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।